বিষয়টা কিভাবে বাচ্চাদের বুঝিয়ে দেবেন এইভাবে। তাহলে নিশ্চয়ই অনার্স ছিল দর্শনে। ও আচ্ছা স্যার। হয়তো যাকে কোশ্চেন করেছে তার 1 নম্বর অনার্স ছিল দর্শনে, 1 নম্বর, ঠিক আছে। হ্যাঁ আর স্যার। দ্বিতীয় নম্বর হচ্ছে দার্শনিকের চিন্তা ভাবনা কেন, না আমাদের এডুকেশন তো একটা শিক্ষা, একটা দর্শনই তো, যে আমি হ্যাঁ স্যার। শিক্ষাকে কোন লেভেলে দেখছি বা কি হিসাবে দেখছি। কেন স্বামী বিবেকানন্দ এটাকে দর্শনই তো বলেছে, যে ম্যানিফেস্টেশন অলরেডি ইন দা ম্যান। আমরা এডুকেশনটা করি কি, এডুকেশন ইজ দ্য পারফেকশন অফ, বলেন কথাটা, পুরো কথাটা স্বামী বিবেকানন্দের। উম, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অলরেডি ইন দ্য ম্যান, তাই তো। হুম। তাহলে ওর ভেতরে যে শিক্ষাটা আছে সেই শিক্ষাকে আমরা ম্যানিফেস্ট করি, আর কিছু করি না। এটাই তো আমাদের বর্তমান এডুকেশন। তাই এটাই তো চলছে। যেমন ধরুন শিক্ষা বলি, শিক্ষাকে কোনো কোনো সময় শিক্ষা এখন বর্তমানে কি, শিক্ষা এখন হচ্ছে আচরণের পরিবর্তন। তাহলে এর আগে কি ছিল? শিক্ষা যদি আজকে হয় আচরণের পরিবর্তন, তাহলে এর আগে শিক্ষাটা কি ছিল? শিক্ষা মানে একটা চেতনা, এগুলোই তো পড়েছেন। হুম। তা শিক্ষা হ্যাঁ মানে স্যার। যখন একটা চেতনা, তার কিছু আগেও ছিল এটা শিক্ষা, একটা কি, একটা দর্শন, একটা ফিলোসফি, তাই না? যে আমরা হ্যাঁ। শিক্ষা মানে অ্যাকচুয়াল বর্তমানে হয়ে আছে আচরণের পরিবর্তন। আর তার মধ্যে আপনি ইনক্লুড করতে পারেন জ্ঞান কিছু, তাই না? হুম। মোর নলেজেবল পার্সন থেকে একটা কিছু জ্ঞান কালেক্ট করা, সেটাই তো বর্তমানে শিক্ষা। এর থেকে তো কিছু আলাদা কিছু পরিবর্তন বা আলাদা কিছু আছে সেটা তো জানি না। শিক্ষা হলো এমন একটা তারপরে স্যার ধারণা, আমি বলে দিচ্ছি এই যে এডুকেশন ব্যাপারটা, এই যে দর্শন শাস্ত্র কিভাবে বলবেন, যে শিক্ষা হলো এমন একটি ধারাবাহিক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের ভেতরে যে আচরণ, জ্ঞান, দক্ষতা, মনোভাব, মূল্যবোধ এর পরিবর্তন ও বিকাশ ঘটে। মূল্যবোধের যে পরিবর্তন বা বিকাশ, সেটাই হচ্ছে শিক্ষা। তাহলে শিক্ষা মানে কি বলবো, শিক্ষা মানে কিন্তু বই পড়া না। শিক্ষা মানে হচ্ছে চিন্তা করা, আচরণ করা, নৈতিকতা, সামাজিক দায়িত্ব, সবকিছু সমন্বিত বিকাশই কিন্তু শিক্ষা ঘটায়। হুম। আমরা দর্শনের দিক থেকে যদি বলি, তাহলে শিক্ষা হচ্ছে শুধুমাত্র বই পড়া না, বরং মানুষের চিন্তা, আচরণ, নৈতিকতা, সামাজিক দায়িত্ব ইত্যাদি সবকিছুর মধ্যে সমন্বিত বিকাশ বর্তমানের শিক্ষা। এইটাই দর্শন শাস্ত্র বলেছে, বা দর্শন শাস্ত্রের মতে এটা মনে হয়। Am I clear to everyone? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এইটুকুই তো। আর বলেন, দর্শন তো হয়ে গেল, শিক্ষা আর দর্শন। বলেছি শিক্ষার সামাজিক তত্ত্ব, দৃষ্টিভঙ্গির মূল উদ্দেশ্য কি, তারপরে শিক্ষার মনস্তাত্ত্বিক ভিত্তি কেন প্রয়োজন, শিক্ষায় আচরণবাদ কিভাবে প্রয়োগ করা যায়। তারপরে স্যার লেখা আছে, এটা ছিল স্যার গঠনবাদী শিক্ষা তত্ত্ব কি, তারপরে শিশুর প্রস্তুতির নীতি, মানে স্যার এটা তো স্যার প্রস্তুতি মানে স্কিনার ট্যান তো, হ্যাঁ, স্কিনারে। হ্যাঁ। ও একটা হচ্ছে আচ্ছা স্যার। অপারেন্ট কন্ডিশন, আর একটা হচ্ছে, বলেন কি আছে, একটা আর অপারেন্ট আর একটা কন্ডিশন আর একটা আছে হচ্ছে ক্লাসিক্যাল কন্ডিশন। ক্লাসিক্যাল। আর স্যার আর একটা স্যার শিক্ষায় পুনর্বলন স্যার, যেটা ওই প্যাভলভ করেছিল স্যার, হুম। ওইটা তো। এই যে কন্ডিশনাল রেসপন্স, আনকন্ডিশনাল রেসপন্স, এইটা। হ্যাঁ স্যার, শিক্ষায় পুনর্বল, সেই শিক্ষা পুরনো রিঅফারেন্সটা হচ্ছে স্যার, ওই যে লালাক্ষরণটা হয়েছিল, ঘন্টার ধ্বনি দিয়ে তার লালাক্ষরণ হলো, আবার কিছুক্ষণ বন্ধ করে দিল, দিয়ে তখন ঘন্টা আচ্ছা, খাবার একটা দেওয়ার। একটা মিনিট, একটা মিনিট, আপনি রিইনফোর্সমেন্টটা কোন বিজ্ঞানীর সাথে কানেক্ট করছেন এটা আমায় একটু বলেন। স্যার এটা কি প্যাভলভ হবে? তো আপনার রিইনফোর্সমেন্ট এটা তো আমি যতদূর দেখেছিলাম ভাইগটস্কির সাথে করা। উম, আপনি একটা কাজ করেন, আপনার যে কোশ্চেন গুলো আসছেন আমাকে একটু পাঠান না হোয়াটসঅ্যাপে, ছবি হোক বা লিখে আচ্ছা। হোক, ঠিক আছে? আমি তাহলে আচ্ছা। লিখে দিতে পারি ভালো করে, বলতে পারলাম।